এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি বা মূল্যের ড্যাশ কে মুদ্রাস্ফীতি বলে। এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে হচ্ছে কি ক্রম নিম্নগতি, তার মানে হবে হচ্ছে কি দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি বা মুদ্রার মূল্যের ক্রম নিম্নগতিকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি হলে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যার ফলে একই পরিমাণ টাকা দিয়ে আগের চেয়ে কম জিনিস কেনা যায়, অর্থাৎ পণ্যের দাম বাড়লে টাকার ক্রয় ক্ষমতা বা মান কমতে থাকে। তাই দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি মানেই কি মুদ্রার মূল্যের ক্রম নিম্নগতি। অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়ার নাম মুদ্রাস্ফীতি। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কার? এটা কি যে কুলবর্ণ এর উক্তি। যখন বাজারে পণ্যের তুলনায় অর্থের যোগান অনেক বেশি থাকে, তখন মানুষ সামান্য পণ্যের জন্য বেশি টাকা খরচ করতে রাজি হয়। অর্থনীতিবিদ কুলবর্ণ এই সহজ বিষয়টি বোঝাতে বলেছেন টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, অর্থাৎ কি অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। মিস্টার ফিলিপস বিগত 5 বছরে তার দেশের দ্রব্যমূল্য নিয়ে বিচলিত, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে তার সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলেছে। উদ্দীপকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে কি বলে? দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি বলা হয়। ধারাবাহিকভাবে বা ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়াই হচ্ছে কি যে মুদ্রাস্ফীতির মূল লক্ষণ। অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হচ্ছে কি অর্থের মূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকেই কি অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা বলা হয়। মুদ্রাস্ফীতির কারণ কোনটা? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে কি অর্থের যোগান বৃদ্ধি। অর্থনীতিতে যখন অতিরিক্ত টাকা বা অর্থের সরবরাহ বেড়ে যায়, তখন মানুষের হাতে কেনার ক্ষমতা বা চাহিদা বাড়ে, কিন্তু সেই অনুপাতে উৎপাদন না বাড়লে পণ্যের দাম বেড়ে মুদ্রাস্ফীতি ঘটে। নিচের কোনটির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়? কোনটির মাধ্যমে? সেটি উৎপাদন বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। বাজার যদি দ্রব্যের যোগান বা উৎপাদন বাড়ানো যায়, তবে চাহিদার সাথে যোগানের ভারসাম্য তৈরি হয়, ফলে পণ্যের দাম কমে আসে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়? কোনটির কারণে? সেটি হচ্ছে কি যে অর্থের সরবরাহ বৃদ্ধির কারণে। কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে অতিরিক্ত নোট ছাপায় বা ঋণ প্রবাহ বাড়ায়, তবে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পায়। অতিরিক্ত অর্থের কারণে বাজারে পণ্যের দাম বেড়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদ দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছেন হচ্ছে কে? অর্থনীতিবিদ ক্রাউথার। ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যেখানে দুটি ঘটনা একসাথে ঘটে। একদিকে দ্রব্যের দাম বাড়ে, অন্যদিকে টাকার মান বা ক্রয় ক্ষমতা কমতে থাকে। মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ের জনগণের উপর কি প্রভাব ফেলে? সীমিত আয়ের জনগণের ক্ষতি হয়। সীমিত বা নির্দিষ্ট আয়ের মানুষের আয় হুট করে বাড়ে না, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ফলে আগের আয়ে তারা আর সংসার চালাতে পারে না এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে কি যে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধি পেলে কি মুদ্রাস্ফীতি হয়ে থাকে। মুদ্রা সংকোচন এর ফল এডি রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? মুদ্রা সংকোচনের ফলে এডি রেখা কি বাম দিকে স্থানান্তরিত হয়। মুদ্রা সংকোচনে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এডি কমে যায়। সামগ্রিক চাহিদা হ্রাস পেলে এডি রেখা মূল অবস্থান থেকে কি বাম দিকে স্থানান্তরিত হয়। মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য প্রধানত কয়টি পদ্ধতি অনুসরণ করা হয়? 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। এক হচ্ছে ভোক্তার দাম সূচক, 2 হচ্ছে পাইকারি দাম সূচক এবং 3 হচ্ছে কি জিডিপি ডিফ্লেক্টর। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় প্রকার? গতিভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে কি 4 প্রকার। মৃদু মুদ্রাস্ফীতি, চলন্ত মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি এবং কি চরম মুদ্রাস্ফীতি। ফার্মের আয়তন
বাড়লে সূক্ষ্ম শ্রম বিভাগের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়? কোন সুবিধা পাওয়া যায়? যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন সুবিধাটা পাওয়া যায়। ফার্মের আয়তন বড় হলে কাজের বিভাজন অর্থাৎ কি শ্রম বিভাগ সূক্ষ্ম হয়, এর ফলে প্রতিষ্ঠানের ভেতরের উৎপাদন দক্ষতা বাড়ে এবং একক প্রতি উৎপাদন খরচ কমে, যাকে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন বলা হয়। প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা দেয়? প্রকৃত মুদ্রাস্ফীতি দেখা যায় পূর্ণ নিয়োগের পর। অর্থনীতিবিদ কেইনসের মতে পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে উৎপাদন বাড়ানো সম্ভব, কিন্তু পূর্ণ নিয়োগ অর্জিত হওয়ার পর দেশের সব সম্পদ নিয়োজিত হয়ে যাওয়ায় উৎপাদন আর বাড়ানো যায় না। তখন অর্থের যোগান বাড়লে কেবল দামই বাড়ে, যা আসল বা প্রকৃত মুদ্রাস্ফীতি। নিচের কোনটি মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক? কোনটি? সেটা হচ্ছে কি মুদ্রার যোগান হচ্ছে কি মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক। নিচের কোনটি মুদ্রাস্ফীতির কারণ? কারণ কোনটা? উৎপাদন হ্রাসও কিন্তু মুদ্রাস্ফীতির কারণ। যদি কোনো কারণে দেশের পণ্যের উৎপাদন কমে যায় বা যোগান ঘাটতি দেখা দেয়, তবে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় বাজারে দাম দ্রুত কি বাড়তে থাকে এবং মুদ্রাস্ফীতি ঘটে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার পরিমাণে নিচের কোন পদ্ধতি বেশি ব্যবহার করা হয়? সেটা কি ভোক্তার দাম সূচক পদ্ধতিটা ব্যবহার করা হয়। মানুষের জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তনের বা জীবনযাত্রার ব্যয়ে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন পরিমাপের জন্য বাংলাদেশের ভোক্তার দাম সূচক সিপিআই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশ সরকার সকল সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি করেছেন, এতে করে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলে হচ্ছে কি মুদ্রাস্ফীতি বলা হয়। এই প্রক্রিয়াকে বলে মুদ্রাস্ফীতি। কর্মচারীদের বেতন বাড়ালে তাদের হাতে নগদ টাকা বাড়ে, ফলে তারা কি বাজারে গিয়ে বেশি কেনাকাটা করে। চাহিদা বাড়ার ফলে বাজারে যদি দ্রব্যের দাম বেড়ে যায়, তবে সেটিই কি হলো মুদ্রাস্ফীতি। ভোক্তার দাম সূচক নির্ণয়ে কোন বিষয়টি আলোচনা বা কোন বিষয়টি বিবেচনা করা হয়? যেটা বিবেচনা করা হয় সেটা কি খুচরা দাম। খুচরা দামটা বিবেচনা করা হয়। সাধারণ ভোক্তা বা ক্রেতারা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দামে সরাসরি বাজার থেকে কেনেন, অর্থাৎ খুচরা দাম কি বিবেচনা করেই কি ভোক্তা দাম সূচক সিপিআই হিসাব করা হয়। মুদ্রাস্ফীতির ফলে বৈদেশিক বাণিজ্যের উপর কিরূপ প্রভাব পড়ে? সেটা হচ্ছে কি যে রপ্তানির পরিমাণ কমে যায়। দেশে মুদ্রাস্ফীতি হলে দেশীয় পণ্যের উৎপাদন খরচ ও দাম বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের দাম বেশি থাকায় বিদেশি ক্রেতারা তা কিনতে চায় না, ফলে রপ্তানির পরিমাণ কমে যায়। কোন ধরনের অর্থনীতির দেশে মৃদু মুদ্রাস্ফীতি অনুকূল প্রভাব সৃষ্টি করে? কোন ধরনের অর্থনীতির দেশে? উন্নয়নশীল অর্থনীতির দেশে মুদ্রাস্ফীতি কি যে অনুকূল প্রভাব সৃষ্টি করে। মৃদু মুদ্রাস্ফীতি। উন্নয়নশীল অর্থনীতিতে হালকা বা মৃদু মুদ্রাস্ফীতি থাকলে উৎপাদকেরা ভালো দামের আশায় বেশি বিনিয়োগ ও উৎপাদনে উৎসাহিত হয়, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহযোগিতা বা সাহায্য করে থাকে। অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। সংজ্ঞাটি হচ্ছে কার? যে অর্থনীতিবিদ হট্রের। অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। এই সহজ ও সংক্ষিপ্ত সংজ্ঞাটি দিয়েছেন অর্থনীতিবিদ হট্রে। সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কিরূপ? এটা হচ্ছে কি জীবনযাত্রার মান হ্রাস পায় তাদের। সীমিত আয়ের মানুষের আয় স্থির থাকলেও পণ্যের দাম বাড়ার কারণে তাদের প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা কমে যায়, ফলে তারা প্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে মানবেতর জীবনযাপন করে, অর্থাৎ কি জীবনযাত্রার মান তাদের হ্রাস পায়। মুদ্রাস্ফীতির ফলে কে ক্ষতিগ্রস্ত হয়? যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কি ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি হলে টাকার মান কমে যায়। যে ব্যক্তি টাকা ধার দিয়েছিলেন, অর্থাৎ ঋণদাতা, ফেরত পাওয়ার সময় তিনি সমপরিমাণ টাকা পেলেও সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, তাই ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণ গ্রহীতা লাভবান হয়। কোন শ্রেণী মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়? লাভবান হয় যারা আড়তদার বা ব্যবসায়ীরা কম দামে পণ্য কিনে বেশি দামে পণ্য বিক্রি করতে পারেন। মুদ্রাস্ফীতিতে পণ্যের দাম হু করে বাড়ায় তাদের কি মুনাফার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, ফলে কি তারা লাভবান হয়। মুদ্রাস্ফীতির ফলে সাধারণ আয়ের লোকের ওপর কিরূপ প্রভাব পড়ে? যেরূপ প্রভাব পড়ে কি তারা কি ক্ষতিগ্রস্ত হয়। নগদ রিজার্ভ অনুপাত পরিবর্তন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই নগদ রিজার্ভ অনুপাত বাড়িয়ে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে।
মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় কোনটি? এটি প্রতিকারের উপায় হচ্ছে কি অর্থের যোগান নিয়ন্ত্রণ। মুদ্রাস্ফীতির মূল কারণ হলো বাজারে অতিরিক্ত অর্থ, তাই কেন্দ্রীয় ব্যাংক ও সরকার যদি বাজারে অর্থের যোগান ও ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করে তবে দ্রুত মুদ্রাস্ফীতি কমানো সম্ভব। সাধারণত দাম স্তরের ক্রমাগত বৃদ্ধিকে কি বলে? মুদ্রাস্ফীতি বলে। অধিকাংশ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়, কোন পদ্ধতি? সেটা হচ্ছে কি যে আর্থিক নীতি পদ্ধতিটা অনুসরণ করা হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায় হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত আর্থিক নীতি, যার মাধ্যমে সুদের হার বাড়িয়ে বা ব্যাংকিং ঋণের উপর কড়াকড়ি আরোপ করে বাজারে অর্থের যোগান কমানো হয়। তো এই ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।